ভিউয়ার্স, প্রথমে আমরা একটি ব্রাউজার ওপেন করে নিব। ldtax.gov.bd এই ওয়েবসাইটটিতে যাব। ওয়েবসাইটটি যাওয়ার পরে অনলাইন ভূমি উন্নয়ন কর এখানে যাব। নাগরিক নিবন্ধনে যাব। এখানে মোবাইল নাম্বারটা দিব। জাতীয় পরিচয়পত্র নাম্বারটাও দিব। জন্ম তারিখ দিব। পরবর্তী অপশনে গেলেই ভিউয়ার্স, আমার ইতিমধ্যেই আমার এখানে নিবন্ধন করা আছে, যার কারণে কিন্তু আর দ্বিতীয়বার নিবন্ধন নিচ্ছে না। আপনারা যাদের করা নাই তারা কিন্তু অবশ্যই এখানে নিবন্ধন করতে পারবেন। নিবন্ধন করার পরে আপনি পরবর্তী অপশন হচ্ছে আপনি নাগরিক লগইনে যাবেন। লগইনে নিবন্ধনকৃত নাম্বারটি এখানে দিবেন, পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটি আপনি নিবন্ধন করার সময় যে পাসওয়ার্ডটি দিবেন ওই পাসওয়ার্ডটি আপনাকে এখানে দিতে হবে। ওই যেই মোবাইল নাম্বারটা দিবেন সেই মোবাইলটাই এখানে দিতে হবে। দিলেন, দেওয়ার পরে কিন্তু আপনার এরকম একটা পেজ চলে আসবে আপনার সামনে। চলে আসার পরে এখানে যেমন আমার প্রোফাইলটা 100% দেখা যাচ্ছে, কিন্তু আপনারটা কিন্তু 100% অবশ্যই হবে না, কারণ 100% হতে হলে প্রথমে আপনাকে এখানে একটা খতিয়ান আপলোড করতে হবে। খতিয়ান আপলোড করার জন্য, সংযুক্ত করার জন্য প্রথমে আপনার জেলা, আপনি যেই বিভাগে আছেন সেই বিভাগটা শো করবেন, সিলেক্ট করবেন। বিভাগটা শো করার পরে আপনাকে জেলা সিলেক্ট করতে হবে। জেলাটাকে আপনাকে এখানে শো করাই দিবেন। এখানে সব লেখাই থাকবে, আপনার লিখতে হবে না, শুধু শো করাই দিবেন। উপজেলাটা আপনার যে উপজেলা সেটা শো করাই দিবেন। মৌজা, আপনার জমিটা, যেই জমির খাজনাটা দিবেন সেই জমির মৌজাটা এখানে সিলেক্ট করে দিবেন। খতিয়ান নাম্বারটা এখানে দিয়ে দিবেন। হোল্ডিং নাম্বারটাও দিয়ে দিবেন। ভিউয়ার্স, হোল্ডিং নাম্বার যদি আপনার কাছে না থাকে এটা দেওয়ার দরকার নাই, এটা ব্ল্যাঙ্ক রাখবেন। ব্ল্যাঙ্ক রাখার পরে অটোমেটিক আপনার এখানে হোল্ডিং নাম্বার বসে যাবে। সেক্ষেত্রে আপনার 2-1 দিন অপেক্ষা করতে হবে। অপেক্ষা করলে যখন এটা হোল্ডিং নাম্বার বসে যাবে তখন আপনার খাজনাটা দিতে পারবেন। আর সে চুজ ফাইল, এখানে আপনার ওই ফাইলটাকে সিলেক্ট করে দিতে হবে। আপনার যে খতিয়ানের কপি এখানে সিলেক্ট করে দিতে হবে। যে জমির খতিয়ানটা খাজনা দিবেন সেই জমির খতিয়ানের কপিটা এখানে স্ক্যান করে, আর ওই স্ক্যানের ফাইলটা জেপিজি, পিএনজি, গিফট, পিডিএফ এই 4টা অপশনে এখানে আপনি দিতে পারবেন। আর অন্যান্য ফাইল কিন্তু আপনি দিতে পারবেন না, এটা মনে রাখবেন। সেখানে জেপিজি, পিএনজি, গিফট এবং কি 1 MB বেশি যেন ফাইলের সাইজটা না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর মালিকের ধরন এখানে দিবেন। আপনি যদি নিজে মালিক হন নিজে দিবেন, আর উত্তরাধিকার সূত্রে যদি আপনার জমির মালিক হয়ে থাকেন উত্তরাধিকার দিবেন। তারপর আপনি সংরক্ষণ বাটনে ক্লিক করবেন। এই সংরক্ষণ বাটনে ক্লিক করার পরে আপনার হোল্ডিংটা এখানে সংরক্ষণ হয়ে যাবে। সংরক্ষণ হয়ে যাওয়ার পরেও আপনার প্রোফাইলটা 100% হবে না। 100% হওয়ার জন্য আপনার প্রোফাইলটা হয়তো বা 70-80% হতে পারে। 100% প্রোফাইলটা কমপ্লিট করার জন্য আপনার প্রোফাইলে যাইতে হবে। প্রোফাইলে যাওয়ার পরে আপনার নাম, আপনার বিস্তারিত তথ্য সেখানে দিতে হবে। আপনার নাম, বাবার নাম, মায়ের নাম এবং কি ইমেল এবং আপনার অ্যাড্রেস, বর্তমানে কোন অ্যাড্রেসে আছেন সেটা আপনার বিস্তারিত দিতে হবে। বিস্তারিত দেওয়ার পরে আপনার প্রোফাইলটা 100% হবে। আর প্রোফাইলটা 100% হওয়ার পরে যখন আপনার খতিয়ানটি আপলোড করার হয়ে গেছে, আপলোড করার পরে কিন্তু আপনি হোল্ডিং নাম্বারে যাবেন। যদি আপনি হোল্ডিং নাম্বার না দিয়ে থাকেন 2-1 দিন পরে কিন্তু আপনি হোল্ডিং নাম্বারে যেয়ে দেখবেন যে আপনার যে খতিয়ানটি আপলোড করেছেন সেটা কিন্তু এখানে তারা অ্যাপ্রুভ করছে কিনা। অ্যাপ্রুভ করছে মানে হোল্ডিং নাম্বার দিয়ে দিয়েছে মানে অ্যাপ্রুভ হয়েছে। যেমন আমি একটা খতিয়ান দিয়েছিলাম, এখানে কিন্তু হোল্ডিং নাম্বার তারা দিয়ে দিয়েছে। হোল্ডিং নাম্বার দিয়ে দেওয়ার পরে সেখানে স্ট্যাটাসে কি লিখছে, স্ট্যাটাসে লিখছে যে অনুমোদিত, তার মানে এটা ঠিক আছে এবং কি আমি এটার খাজনাটা পরিশোধ করতে পারবো। সেই পরিশোধ করার জন্য আপনাকে
পদক্ষেপে বিস্তারিত পদক্ষেপ এখানে ক্লিক করবেন। বিস্তারিত পদক্ষেপ এখানে ক্লিক করে আপনি দেখে নেবেন যে আপনার খতিয়ান নাম্বার, আপনার জেলা, উপজেলা, মৌজা এগুলো ঠিক আছে কিনা সেটা আপনি দেখে নেবেন। আর একই খতিয়ানের মালিক যদি একাধিক হয় সেক্ষেত্রে আপনি সবগুলো মালিকের নাম পাবেন এবং কি ভূমি মালিকগণের কোন মালিকের কতটুকু এই খতিয়ানের জমি আছে সেটা কিন্তু আপনি দেখতে পাবেন। কোন মালিকের জমি, এখানে যেমন 1 2 3 4 5 জন মালিক আছে, এই প্রত্যেক মালিকের কিন্তু কার কতটুকু জমি আছে সেখানে কিন্তু এখানে উল্লেখ করা আছে এবং কি কার কতটুকু খাজনার, কার কতটুকু কি পরিমাণ তার কার কাছে কত দাবি আছে সেটা কিন্তু আপনার এখানে লেখা আছে। যদি জমির পরিমাণ ভিন্ন ভিন্ন হয় সেক্ষেত্রে তার খাজনার পরিমাণও ভিন্ন ভিন্ন হবে এবং টোটাল খাজনা কত আছে সেটা কিন্তু এখানে দেখতে পাবেন। দেখার পরে আপনি সব কিছু ভালোভাবে দেখার পরে আপনার এই বিকাশ নাম্বারটা প্রথমে দিতে হবে, বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা। বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার পরে আপনি যখন বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিবেন, দেওয়ার পরে কনফার্ম বাটনে ক্লিক করবেন। আমি বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা আপনাকে দিয়েই দেখাচ্ছি। এটা ভেরিফিকেশন কোডটা দেওয়ার পরে আমি যদি কনফার্ম করে দিই, কনফার্ম করে দিলেই কিন্তু আমার পেমেন্টটা হয়ে যাবে। যাই হোক ভিউয়ার্স, আমি এখন পেমেন্টটা করছি না, আমি জাস্ট ওয়েটা দেখালাম যে আপনারা এভাবে পেমেন্টটা করে দিতে পারেন। তবে ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই ভিডিওটা যদি কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন, শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে অবশ্যই ফলো দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।